পরিপূর্ণভাবে বীজতলা পরিচর্যা করার পর যে সমস্ত চাষি বন্ধুগণ লাস্ট পরিচর্যা করেছেন, বীজতলায় একটা লাস্ট স্প্রে করেছেন, ফাঙ্গিসাইড স্প্রে করে, সে নেটিভ হোক আর অস্কার হোক, যেটা হয় মোটামুটি যে কোনো একটা কেমিক্যাল স্প্রে করে যদি আপনারা মূল জমিতে বীজটাকে বপন করতে পারেন, তাহলে আপনার পচা ধসার হাত থেকে আপনি রক্ষা পাবেন। সুতরাং বীজতলা তো পরিচর্যা কমপ্লিট হয়ে গেল, এবার বোরো ধান চাষ করতে হবে। তো আজকের পর্ব বোরো ধানের চাষ কিভাবে আপনি করবেন, বোরো ধান যে আপনারা লাগাচ্ছেন, তো সেটা আপনারা কিভাবে পরিচর্যা করবেন। সমস্ত চাষি বন্ধুগণদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সাথে সাথে বলবো, যারা বোরো ধান ভালোভাবে পরিচর্যা করে লাগাচ্ছেন তারা ভালো ফল পাবেন, কারণ ভালো ফল পেতে হলে ভালোভাবে খাটতে হবে। বীজতলাতেও যেমন খাটতে হবে, সেরকম মেন মেন জমিতে ভালো করে পরিচর্যা করতে হবে। তো আমি মূল পর্বে ফিরে আসি। জমি আপনারা কটা করে চাষ দিয়েছেন প্রথমে বলি। তো চাষ যদি দিয়ে থাকেন দুটো চাষ, তাহলে ভালো হবে। একটা চাষ দেওয়ার আগে আপনি চুন ছড়িয়ে দিন, চুন ছড়িয়ে দিয়ে আপনি একটা চাষ দিয়ে দিন, চুন ছড়িয়ে দিয়ে চাষটা দিয়ে দিন। তারপরে 5 দিন পরে দ্বিতীয় চাষ দিন। দ্বিতীয় চাষ দেওয়ার সময় সিঙ্গেল সুপার ফসফেট বিঘা প্রতি 30 কেজি করে দিন। বিঘা প্রতি সিঙ্গেল সুপার ফসফেট যদি 30 কেজি করে দিয়ে আপনি দ্বিতীয় চাষ মানে দ্বিতীয় চাষটা দেন, তাহলে খুব ভালো হয়। তো কেউ পাওয়ার টিলারে চাষ দিচ্ছেন, কেউ বড় ট্রাক্টরে চাষ দিচ্ছেন। মাটি কিন্তু 8 ইঞ্চির উপরে, মানে 8 থেকে 10 ইঞ্চির উপরে গভীরভাবে সেটা ভালো করে কাদা করতে হবে। আর এই কাদা যত ভালো হবে আপনি তাহলে ভালো ফল পাবেন। কারণ ধান গাছের গুচ্ছমূল ভাসা অবস্থায় থাকে। এই ভাসা অবস্থায় থাকবে, মাটির যে খনিজ লবণগুলো ঠিকঠাকভাবে যদি খেতে না পারে, গাছের গোড়ায় যদি পচা ধসা লাগে, তাহলে আপনার গাছ ঝপ করে বেড়ে উঠবে না। অন্যান্য চাষিদের তুলনায় আপনার গাছ বসে থাকবে। ঠিক আছে, বসে থাকলে আপনার গাছ সঠিক সময়ে আপনার গাছ বৃদ্ধি পাবে না। সুতরাং আপনাদেরকে বলে রাখি, চাষ কিন্তু দুটো দিতেই হবে। তো ভালো করে মাটিটা তৈরি করলেন, মাটির চারপাশটা মানে জমির চারিদিকটা আল থেকে শুরু করে আর মাটি চালা থেকে শুরু করে পুরো জায়গাটা সমান করতে হবে। জল একদিকে 5 ইঞ্চি থাকবে, একদিকে 2 ইঞ্চি থাকবে, একদিকে 1 হাত জল থাকবে, এরকম করলে হবে না। চাষবাস সঠিকভাবে করতে হবে। পুরো জায়গাটা চেলে নিন, নিয়ে পুরো সমান করুন, করে ভালো করে আল দিন, আল দিয়ে খুঁটি খুঁটি তৈরি করুন। ঠিক আছে, করে তাহলে আপনি যদি ভালো করে মই দিয়ে সিঙ্গেল সুপার ফসফেট যদি দিয়ে আপনি রোয়া আরম্ভ করেন, তাহলে আপনার ভালো ফল হবে। সুতরাং ফসফেট দেওয়া তো হলো, জায়গা পরিচর্যা করা তো হলো, কিন্তু আলের পাশে যদি কোনো ফুটো থাকে তাহলে জলটা বেরিয়ে যাবে। সেই জল যাতে না বেরিয়ে যায় তার জন্য, যেহেতু আপনি সার জল রয়েছে, তো সেগুলো যদি বেরিয়ে না যায়, সেগুলো যাতে বেরিয়ে না যায় তার জন্য আপনি কি করবেন, 1.5 ফুট করে যে পলিথিন পেপার আছে সেগুলো ভালো করে কেটে আলের চারপাশে লাগিয়ে দিন। নিচে একটু ভালো করে গভীরে দিয়ে দেবেন, আর আলের পাশে একটু থাকবে, তাহলে মাটিটা দিয়ে দেবেন ভালো করে, যাতে জল না বেরিয়ে অন্যের জমিতে যায়। সুতরাং এই কথাটা বলবো। আর সাথে সাথে বলবো আপনাদের, পরিচর্যা ভালো করে করে আপনি যদি 9 ফুট একটা লাঠি নেবেন, নিয়ে জায়গাটা পুরো সোজা করবেন। লাঠিটা নিয়ে জায়গাটা সোজা করে 9 ফুট বাই 9 ফুট একটা করে খুঁটি, একটা করে দড়ি টানবেন, খুঁটি নয় দড়ি টানবেন। দড়ি টেনে যদি আপনি রোয়া আরম্ভ করতে পারেন, 9 ফুটে একটা 6টা, একজন চাষি নেবে 6টা গোছ, একজন নেবে 7টা গোছ ধরে যদি লাইন বাই লাইন রুয়ে আসতে পারে, তাহলে এই 7 6 13টা গোছ ধরে একটা 9 ফুট একটা খুঁটির ভিতরে, মানে দুটো দড়ির মাঝখানে যে 9 ফুট একটা আপনি করেছেন, জুলি করেছেন, তো সেই জুলির পাশে 10 ইঞ্চি করে একটা গ্যাপ তৈরি করবেন। একটা গ্যাপ দেবেন, 10 ইঞ্চি করে একটা গ্যাপ দেবেন। সেই গ্যাপের পাশে আবার 9 ফুট, তাহলে 9 ফুটে দুজন লোক থাকবে, একজন 7টা নেবে গোছ, একজন 6টা নেবে, তাহলে 7 6 13টা গোছ নিয়ে রুইয়ে চলে আসবেন। ঠিক আছে, তাহলে রোয়াটা যেন ভালোভাবে হয়। পরিচর্যা
পরিচর্যাটা যাতে ভালোভাবে হয়। তাহলে আপনি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে রুইয়ে দিলেন রোয়ার 5 দিনের মধ্যে, তাহলে রোয়াটা খুব সুন্দরভাবে হবে। যেহেতু আমি 9 ফুট একটা করে চটি তৈরি করতে বলেছি, তো 9 ফুট চটির পর আপনি 10 ইঞ্চি করে একটা গ্যাপ দেবেন। গ্যাপের পর ফের 9 ফুট একটা চটি তৈরি হবে। তাহলে এই 9 ফুট করে যেহেতু আপনি চটি তৈরি করছেন, এই গ্যাপটা যে 10 ইঞ্চি একটা আছে, এই গ্যাপে আপনি অনেক কাজ করতে পারবেন। পরবর্তী সময়ে আমি সেগুলো বলে দেবো। তো যাই হোক, একটা গোছে যদি হাইব্রিড ধান হয় তাহলে 3 কালা দেবেন, 2 থেকে 3 কালা দেবেন। আর যদি জিরে কাঠি থেকে শুরু করে অন্যান্য ধান বীজ হয় তাহলে আপনারা 5 থেকে 4 থেকে 5টা 4 থেকে 5টা অবশ্যই কাঠি দিয়ে আপনি রুইতে পারবেন, বীজ দিয়ে আপনি রুইতে পারবেন। তো এটা বলে দিলাম, জায়গা সমান করতে হবে এটাও বলে দিলাম। সাথে সাথে বলে দিলাম যে আপনার জায়গার জল যদি বেশি পরিমাণে রাখেন তাহলে কিন্তু পচা লেগে যাবে। সুতরাং জায়গাতে জল বেশি রাখা যাবে না, জল বেশি রাখা যাবে না কোনো মতেই। 2 ইঞ্চির উপরে, 2 থেকে 3 ইঞ্চির উপরে আপনি জল রাখবেন না। আর আরেকজনের জায়গার জল যেন আপনার জায়গায় না আসে তার জন্য মালচিং আলের পাশে পেপার দিয়ে দেবেন, দিলে আর জলটা অন্যের জমিতে যাবে না। সুতরাং এগুলো বললাম। সাথে সাথে রোয়া তো কমপ্লিট হয়ে গেল। বোরো ধানের 5 দিনের মাথায় আপনি কি দেবেন? 5 দিনের মাথায় আপনি 5 কেজি করে ইউরিয়া নেবেন বিঘা প্রতি। বিঘা প্রতি 5 কেজি করে ইউরিয়া নেবেন। সাথে নাগার্জুনা পেস্টিসাইড কোম্পানির ইরেজ বা ইরেজ স্ট্রং, ইরেজ নিলে লিকুইড 100 ml করে পার বিঘাতে ওই ইউরিয়ার সাথে মিক্সড করে, সাথে ট্যালেন্ট 95 যাতে শিকড়টা তাড়াতাড়ি ছেড়ে দেয় 100 গ্রাম করে নিয়ে মিক্সড করে বিঘা প্রতি ছড়িয়ে দেন। তাতে আপনার শিকড়টা চলে আসবে তাড়াতাড়ি, সাথে সাথে আপনার ঘাসটাও উঠলো না। সুতরাং ইরেজের কাজ হচ্ছে ঘাসগুলো যাতে না আর মাটি থেকে ওঠে, তার জন্য ইরেজটা ব্যবহার করবেন। ইরেজ বিভিন্ন ঘাস, আপনার মুথা, শুষ্নি, এগুলো ভালো চেপে রাখতে পারে। ওরা মাটি জলের উপরে উঠতে দেয় না। তো যাই হোক, ইরেজ স্ট্রং যদি দেন তাহলে বিঘা প্রতি 1 কেজি 300 গ্রাম করে দিয়ে ওই 5 কেজি ইউরিয়ার সাথে আর ট্যালেন্ট 95 দিয়ে একসাথে মিক্স করে আপনি ছড়িয়ে দেবেন। ইরেজ স্ট্রংয়ের কাজ বলি, ইরেজ যদি মোটামুটি ঘাসগুলো মানে দমিয়ে রাখতে পারে, কিন্তু ইরেজ স্ট্রং একটাও ঘাস উঠতে দেবে না, একটাও ঘাস। তো যদি একটু জল আপনি রাখতে পারেন, 2 থেকে 3 ইঞ্চি জল রাখবেন। তো সুতরাং এটা আপনাদের বললাম। 5 দিনের মাথায় পরিচর্যা আমি বলে দিলাম। 5 দিন পরে আপনি 12 থেকে 14 দিনের মাথায় আপনি মূল চাপান দেবেন। চাপান সার হিসাবে আপনি কি দেবেন? মূল চাপান সার হিসাবে আপনি দেবেন ডিএপি 15 কেজি, সাথে ইউরিয়া, নাইট্রোজেন 10 কেজি, সাথে পটাশ 5 কেজি, সাথে 2 কেজি করে ফিরুডন দেবেন। ঠিক আছে? দিয়ে আপনি একসাথে মিক্সড করবেন। হাতের কাছে গ্যালেন গোল্ড বা গুজরাট পেস্টিসাইড কোম্পানির সাইন গোল্ড 1 কেজি করে দিয়ে মিক্সড করে আপনি ছড়িয়ে দিন বিঘা প্রতি। বাস, আর দেখতে হবে না। পাশকালি হবেই তো হবে, পাশ তো ছাড়বেই। সাথে সাথে আপনার গাছ অন্যান্য গাছের তুলনায়, অন্যান্য চাষিদের তুলনায় আপনার গাছ অনেকটা ডেভেলপ করবে। সুতরাং 12 থেকে 14 দিনের মাথায় এগুলো আপনি কমপ্লিট করলেন। সাথে সাথে আমি বলবো 12 থেকে 14 দিন পরে যে সারটা দিলেন, এবারে আপনার জমিতে যখন গাছ ভালো করে গড়ে উঠছে, আপনার জমি জল বার হয়ে যাতে না যায়, যদি কাঁকড়া লাগে, মানে কাঁকড়ার জন্য আপনি ডেসিস 100 বা ওস্তাদ লিটারে 2 ml করে ওস্তাদ যদি স্প্রে করে দিতে পারেন, বা লিটারে 1/2 ml করে ডেসিস 100 যদি স্প্রে করতে পারেন, দিয়ে স্প্রে করবেন, করলে আপনার কাঁকড়া মারা যাবে আর কাঁকড়ার উপদ্রব থেকে আপনি বেঁচে যাবেন। সুতরাং 12 থেকে 14 দিনের পরিচর্যা আমি বলে দিলাম। গাছ বাড়তে থাকুক, সাথে সাথে আপনি 25 থেকে 30 দিন, 25 দিনের মাথায় বা 30 দিনের মাথায় এই দুটো টাইমের ভিতরে আপনি আরেকটা চাপান দিলেন। কি দেবেন? 28 বিঘা প্রতি 15 কেজি, সাথে পটাশ 10 কেজি, সালফেট 10 কেজি, সাথে ইউরিয়া 10 কেজি, গ্যালেন গোল্ড
বা র্যালি গোল্ড বিঘা প্রতি 1 কেজি করে দিয়ে আপনি ছড়িয়ে দিন। বাস আপনার গাছ অন্যান্য গাছের তুলনায় 100% ভালো হবে। সুতরাং এগুলো আপনাদের বললাম। প্রিয় চাষি ভাইরা, যারা আমার এগ্রিকালচার শামসুল চ্যানেল আপনারা ফলো করেন, আপনাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন। এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সাথে সাথে জানাবো আপনাদের সমস্ত পরিচর্যা বিষয়ে আমি আলোচনা করব। আমি শামসুল আপনাদের সাথে আছি, পাশে আছি। আপনারা যে বিষয়ে যেভাবে যে কোনো প্রবলেমে যে অবস্থায় পড়বেন আমাকে আপনারা কমেন্ট করতে পারেন। সঙ্গে সঙ্গে আমি তার রিপ্লাই দেব। এবং আপনারা চাষবাস এগিয়ে নিয়ে যান। কোন পরিস্থিতিতে কখন আপনারা স্প্রে করবেন মাজরার জন্য বা খোলা পচার জন্য, সেগুলো আমি বলে দেবো। সাথে সাথে বলে দেবো যে আপনারা খোলা পচা মাজরার জন্য স্প্রেগুলো কীভাবে করবেন, কতদিনের মাথায় করবেন, এগুলো বলে দেবো। আপনি সঙ্গে থাকুন, আমাদের সাথে থাকুন। নমস্কার। আজকের এই পর্যন্ত। বোরো ধানের প্রথম পর্ব আমি এটা আপনাদের বললাম। বোরো ধানের আমি সেকেন্ড পার্ট আনবো, কীভাবে পিজিআর দিয়ে বাম্পার ফলন পাবেন। সাথে আপনি পিজিআরের সাথে আর কোন কোন মানে কেমিক্যাল একসাথে মিক্সড করলে আপনি ভালো রেজাল্ট পাবেন, সে বিষয়ে আমি আলোচনা করব। সুতরাং আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।